কাঁঠালের গন্ধ পেলেই মাছি চলে আসে, আর কিছুতেই মাছিগুলোকে আমি তাড়িয়ে রেসিপিটা করতে পারলাম না। তাই এখানে ভিডিওতে বেশ মাছি দেখা যাচ্ছে, আর একটা মাছি ঘুরে ঘুরে ডিস্টার্ব করছে, তো এটাকে ইগনোর করবেন। এখানে দিয়ে দিলাম গলে যাওয়া কাঁঠাল 1 কাপ, আধা কাপ দিয়েছি সুজি, আধা কাপ দিয়েছি তরল দুধ। একসাথে আমি ব্লেন্ডারে মিহি করে নিলাম। কাঁঠাল একেবারে মিশে এর সাথে গলে গেছে, কাঁঠাল বোঝাই যাচ্ছে না এখানে কাঁঠাল ছিল। তো এবার এর সাথে দিয়ে দিলাম 1 কাপ আটা অথবা ময়দা, আধা কাপ দিয়েছি বেকিং পাউডার, সামান্য দেব লবণ। এবার এখানে চিনি অথবা খেজুরের গুড় একসাথে দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। তো আমি খেজুরের গুড় পানি একসাথে জাল করে নিয়েছি, যতটুকু পানি লাগে, বা দুধ দিয়েও গুলাটা করে নিতে পারেন। একসাথে গুলিয়ে এটা আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি গাঢ়ও হবে না। খুব বেশি পাতলা হয়ে গেলে তেলে দেওয়ার সাথে সাথে এটা ছড়িয়ে যাবে, আবার অনেক গাঢ় করে গোলালে ভেতরটা কাঁচা থাকবে। তো মিডিয়াম মতো গুলিয়ে তারপর পরিমাণ মতো ব্যাটার নিয়ে গরম তেলে দিয়ে দিলে একেবারে ফুলকো ফুলকো সুন্দর পিঠা হবে। তো আমি পিঠাগুলো একটা একটা করে তেলে দিয়ে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন যেমন সুন্দর ফুলেছে তেমনই সফট একটা পিঠা হবে। আর এই পিঠাগুলো গরম গরম খেতে দারুণ লাগে। উপরটা হয় বেশ ক্রিস্পি আর ভেতরটা একেবারে কেকের মতো খুব সফট। দেখুন খুবই লোভনীয়, খুবই স্বাদের এই পিঠা। তো গলে যাওয়া কাঁঠাল দিয়ে এরকম মজার পিঠা বানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন। সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন।